মায়ের কাছে মাথা নিচু বাটানগরের সরস্বতী সব থেকে উঁচু। 111 ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করে ওয়ার্ল্ড রেকর্ড করলো বাটানগর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি কিন্তু নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বাটানগরে, নিউল্যান্ড বাটানগর। এখানে কিন্তু তৈরি হচ্ছে 111 ফুটের সরস্বতী প্রতিমা। আজকে সেটাই আমি তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। দক্ষিণ 24 পরগনার বাটানগর তোমরা কিভাবে আসবে, শিয়ালদার সাউথ সেকশন থেকে কিন্তু বজবজের ট্রেন ধরে তোমরা নুঙ্গি স্টেশনে নামবে। সেখান থেকে কিছুটা হাঁটা পথেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই বড় সরস্বতীর মাঠ, যেখানে এই পুজোটা হচ্ছে। তো এই হচ্ছে কিন্তু 111 ফুট সরস্বতী প্রতিমা। এখানে দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে ব্যানার, 111 ফুটের প্রতিমা। লেখাই রয়েছে বাণী অর্চনা 2025, মায়ের কাছে মাথা নিচু বাটানগরে সরস্বতী সবার উঁচু। খুব সুন্দর কিন্তু একটা কথা লেখা রয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, যেটা 111 ফুটের। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মণ্ডপের বাইরে কিন্তু এখনো রঙের কাজ চলছে। থার্মোকলের উপরে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে রঙের কাজ করা হচ্ছে। এই হচ্ছে কিন্তু মণ্ডপের ভেতরের দিক। আর এখানেই রয়েছে কিন্তু প্রতিমা, যেই প্রতিমাকে পুজো করা হবে। এই হচ্ছে কিন্তু প্রতিমা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড়। সামনে থেকে তো দেখালাম, এখন এই জায়গাটা থেকে দেখাচ্ছি। আর এই দিকে কিন্তু আরো একটা প্রতিমা তৈরি হচ্ছে। পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ বাঁশ লোহা দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে করা হয়েছে, ঘিরে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে প্রতিমা। আমার সামনে রয়েছে মূল প্রতিমা, অর্থাৎ এই প্রতিমায় কিন্তু পুজো করা হবে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রতিমার নিচে তোমরা দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু থার্মোকল দিয়ে একটা খুব সুন্দর পদ্ম ফুল বানানো হবে। আর পদ্ম ফুলের ওপর কিন্তু বেদিতে দেবী বসে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেমন ময়ূর করা হয়েছে, ঠিক মণ্ডপের এই জায়গাগুলোতেও কিন্তু খুব সুন্দর সুন্দর কারুকাজ করা। প্রতিমার যে বেদি তোমরা দেখছো, এই বেদিটার ফুটি কিন্তু 15 থেকে 20 ফুট মতো। তার ওপরে কিন্তু রয়েছে প্রতিমা। আচ্ছা, এখানে যে ময়ূরটা তোমরা দেখছো, সেই ময়ূর এবং ঠাকুর যে শাড়ি পরেছে, সেই শাড়ির যে ডিজাইন সব কিন্তু থার্মোকলের ওপর রং করে বানানো হয়েছে। এই প্রতিমা বানাতে চটের ব্যবহার করা হয়েছে। এই দিকটা যদি দেখাই তো এখানে দেখতেই পাচ্ছ টেরাকোটার যে কাজ হয়, সেই কাজেরই কিন্তু কিছু ফটো রয়েছে। সেই ফটোগুলোকে এখানে খুব সুন্দর করে লাগানো হচ্ছে। আর এই হচ্ছে কিন্তু প্রতিমা। তোমরা দেখতেই পাচ্ছ প্রতিমার পেছন দিকে কিন্তু প্রচুর বাঁশ এবং লোহা দিয়ে কিন্তু সাপোর্ট দিয়ে মাকে এখানে দাঁড় করানো হয়েছে। কিছুক্ষণ আগে যখন এসেছিলাম তখন কিন্তু প্রতিমার রং করা হয়নি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ রঙের কাজ কিন্তু অনেকটাই শুরু হয়ে গেছে। 111 ফুটে সরস্বতী প্রতিমা দেখার পরে আমি চলে গেছিলাম বাটানগর ফেরিঘাটে। আর ওখান থেকে নৌকা করে সোজা চলে গেছিলাম হীরাপুরে। ওখানে কিন্তু অনেক মন্দির আর আশ্রম রয়েছে। এদের অবস্থা একবার দেখো। এখানে আমার দুই বন্ধুর অবস্থা দেখো, যে যার মতো পারছে ভিডিও করে যাচ্ছে।
হীরাপুরে এসেও কিন্তু অনেক কিছু ঘোরার জায়গা আছে, তো কিভাবে এলাম তোমাদেরকে কিছুটা দেখিয়েছি, তো চলো বাকিটা দেখতে থাকো। এখানে মন্দির যে রয়েছে সেই মন্দিরগুলো কিন্তু বন্ধ ছিল, এগুলো খোলে কিন্তু বিকেলবেলায় 4টের পর। এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডাউকা বুড়ি মাতা সেবাশ্রম, এটা কিন্তু শিব মন্দির। এই মুহূর্তে মন্দির বন্ধ আছে, মন্দির কিন্তু খুলবে 4টের সময়। তোমরা দেখতেই পাচ্ছ শ্রী শ্রী সারদা বিহার সেবা মন্দির, কিন্তু মন্দির এখন বন্ধ রয়েছে। তো তোমরা যদি এখানে আসো তো এখানে এই মন্দির থেকে কিন্তু ঘুরে যেতে পারো। হীরাপুর থেকে ফেরার পথে 111 ফুটের সরস্বতী প্রতিমা কিন্তু আমি আবারও দর্শন করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, বাটানগরের 111 ফুটের সরস্বতী প্রতিমার ভিডিও তো আমি তোমাদেরকে দেখালামই, তার সাথে হীরাপুরে কি জায়গা রয়েছে ঘোরার জন্য সেটাও আমি তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।